জুলাই সনদে ১৬ অনুচ্ছেদে স্পষ্টীকরণ করেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবে। ওখানে বলেছে স্পিকারের নেতৃত্বে জাতীয় সংসদের নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, ইভেন সেকেন্ড লার্জেস্ট বিরোধী দলীয় নেতাদেরকে ইনক্লুড করে একটা বাছাই কমিটি হবে। সেই বাছাই কমিটি নির্বাচন করবে যিনি তত্ত্বাবধায়কের প্রধান হবেন। তো সুতরাং আমি পড়ে যা দেখলাম তাতে পরিষ্কারীকরণ করা হয়েছে এবং সংসদে যারা যারা আছে তাদেরকে নিয়েই করা হয়েছে। তো সুতরাং আমি মনে করি এ নিয়ে বিতর্ক করে লাভ হবে না, বিতর্ক করে সমাধানও আসবে না। পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের যে বাতিলের বিধানটি ছিল সংবিধানে সেটি বাদ হয়ে গেছে। সেটি বাদ হওয়ার ফলশ্রুতিতে সেটি আর নাই। আবার এইটাও বলা যাবে না আগেরটা অটোমেটিক্যালি রিভাইভ হয়েছে, ওই অনুসারে কাজ হবে, ওইটাও বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত এই আদেশ নিয়ে সংসদে আলোচনা করে সংবিধানে এটার প্রবর্তন করা না যাবে ততক্ষণ পর্যন্ত এখনও ইনফোর্স না। তো আমি মনে করি জুলাই সনদের এটা যদি বাস্তবায়ন করা যায় এই ১৬ অনুচ্ছেদ, তাহলে কেওয়াসটা কিছু কমবে। যে আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে বিচারাঙ্গন থেকে অবসরপ্রাপ্তদের নিয়ে যেভাবে ঘটিত হতো আগে সেটির ব্যাপারে বলছে অনেকে অনাগ্রহ বা ওটি করা হবে না বা যাবে না। আমি মনে করি একজন সিটিজেন হিসাবে গত ৩-৪ টার্ম তত্ত্বাবধায়কের যে লিড করেছে সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ অ্যাপিলেট ডিভিশনে বা প্রধান বিচারপতি সাকসেসফুলি করেছে। ওই ভোটগুলো ভালো হয়েছে। আমাদের সামনে যাদের নেতৃত্বে ভালো ভোট হওয়ার এক্সাম্পল আছে, আমরা সেদিকে গেলেও তো দোষ নেই। আমি মনে করি আমরা যদি গুড ইন্টেনশন নিয়ে ভালো ইন্টেনশন নিয়ে কাজ করি অসুবিধা নেই। মাথায় রাখতে হবে এই নিয়োগগুলো যাতে রাজনীতিকরণ না হয়। যেমন বিচারপতির বয়স ৬৫ থেকে ৬৭ বাড়িয়েছে আলটেরিয়ার মোটিভে, যেটি নিয়ে কেওয়াজ হয়েছে, যেটি নিয়ে তত্ত্বাবধায়ক বাতিল হওয়ার একটা তালবাহানা ছুতানাতা কারণও বের করেছে রাজনৈতিক দল এবং তাই করেছে। তো আমি মনে করি আপনি নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার যদি সত্যি নিশ্চিত করতে চান, কোনো কিছুই বাধা হবে না। ইন্টেনশন যদি গুড থাকে, যেই প্রক্রিয়াটা ওখানে লিপিবদ্ধ আছে সবার সম্মতিতে, ইভেন এখানে নোট অফ ডিসেন্টও নেই, সেটি মানতে আপনার অসুবিধা কি? এটা নিয়ে টানাহেঁচড়া করার দরকার নেই বলে আমি মনে করি। সংসদ আমাদের আছে এবং এই সংসদে যে নিশ্চিত হবে, সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সেটি ওনারা সনদের আলোচনায় দীর্ঘ ১২-১৩ মাসের আলোচনায় সেটি সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং সবাই স্বাক্ষর করেছে। হাসি মুখে বৃষ্টির ভিতর সংসদ প্লাজায়। তো সুতরাং আমি মনে করি এর থেকে বেরিয়ে এসে যদি তর্ক বিতর্কে জড়ানো হয়, যদি লিঙ্গার করা হয়, এতে মানুষ আলটেরিয়র মোটিভ খুঁজবে। সাধারণ জনগণ মনে করবে যে আবার যেনতেনভাবে ক্ষমতায় আসার জন্য সরকারি দল আগে যা যা করেছে তাতেই হয়তো পা বাড়াচ্ছে, সেদিকেই যাচ্ছে। এই সংসদকে আমি বলি বিজয়ী সংসদ। বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পাবে বলেছে, পেয়েছে। জামাতের আসন কখনো ২-৩, কখনো ১৭-১৮। তারা এখন বিরোধী দল, অনেক আসন নিয়ে ৭০-এর উপরে। এনসিপি নতুন সংগঠন, ৬টা আসন নিয়ে ভালো অবস্থানে আছে। অর্থাৎ আন্দোলন সংগ্রামকারী যারা আছে তারা সবাই বিজয়ী হয়ে এই সংসদে গিয়েছে। এই সংসদে যদি কোনো কিছু নিয়ে কেওয়াজ হয়, পাবলিক ইন্টারেস্টের কোনো বিষয় নিয়ে, তাহলে তো দুঃখের সীমা পরিসীমা থাকবে না। আমি মনে করি যে ইস্যুগুলো সেটেলড হয়েছে জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে সেগুলো নিয়ে নয়ছয় করা মানি মানুষ আদারওয়াইজ ভাববে। ওই যে আমরা বলি রাজনৈতিক মাঠে মুনাফিকি জায়েজ, কমিটমেন্ট দিয়ে ফেল করা জায়েজ। মানুষ মনে করবে গতানুগতিকভাবে চলছে, ভোট পাওয়ার জন্য তুমি সনদে সই করেছো, ভোট শেষ, অ্যাবসলিউট মেজরিটিতে আসছো বা বিরোধী দলে আসছো, আর এগুলো কেয়ার করবে না, না করলেও কিছু যায় আসে না। এই মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে।